আছে আমার শিক্ষার নিরাপত্তা। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বিষয়কর যে বিষয়টা, আপনি আমি মানুষ, ঠিক কিনা? আপনি আমি কি আল্লাহর সৃষ্টি মানুষ। এখন আল্লাহর সৃষ্টি মানুষ হয়ে এই পৃথিবীতে হায়াতের মালিক কে? বলেন সবাই। যদি আপনাদের বিশ্বাস থাকে তাহলে জবান ছেড়ে দিয়ে উত্তর দিবেন। হায়াতের মালিক কে? রিজেকের মালিক কে? ধন সম্পদ দেওয়ার মালিক কে? আবার সেই ধন সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত যিনি ছিনিয়ে নেওয়া জুতার বাড়ি দেয় তিনি কে? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দেন, হায়াত দেন, ধন সম্পদ, অর্থ করি, ইজ্জত সম্মান যা কিছু দেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ তাআলার বিধান, সেই আল্লাহ তাআলার বিধান তোমরা একে অপরে, ইয়া বনি আদম, হে বনি আদম। আপনাদেরকে আমি শুরুতে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই, না হলে আপনারা আলোচনার কোন বিষয়টা বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটি মাত্র কিতাব নাজিল করেছিলেন। আপনারা নাম বলতে পারেন? কি কিতাব? কোরআনুল কারীম। নাম কি? এই কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় মানুষদেরকে বিভিন্ন বিভিন্ন নামে আল্লাহ তাআলা ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। কি বলে? ঈমানদার বলে। আবার কোরআন শরীফের কোন কোন জায়গায় ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের কোন কোন জায়গায় ইয়া বনি আদম, হে বনি আদমের সন্তান বলে ডাক দিয়েছেন। এই বিভিন্ন ভাবে ডাক দেওয়ার ভিতরে কিছু মর্মতা আছে না? কথা বলি আছে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস দ্বারা পৃথিবীর যত সৃষ্টি মানুষ আছে সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে। এখন এই সমস্ত মানুষের ভিতরে মুসলমান আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে तमाम পৃথিবীর মানুষেরা। আবার কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে तमाम পৃথিবীর মানুষের ভিতর থেকে একটা জাতি হলো শ্রেষ্ঠ জাতি, সেটা হলো মুসলমান। আর এই মুসলমান জাতির ভিতরে কিছু কিছু মানুষ আছে আল্লাহ ওয়ালা ঈমানদার। সুবহানাল্লাহ। এই ঈমানদার যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ওয়ালা বলে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আবার কোন কোন জায়গায় ডাক দিয়েছেন ইয়া বনি আদম, হে বনি আদমের সন্তান। এখন এই তিনটা ডাকের ভিতরে কি মর্মতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস দ্বারা तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বুঝাইতে চাইলেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। কিন্তু উদ্দেশ্য তখন হাসিল হবে যখন তোমরা পরিপূর্ণ কালেমার সাথে ঈমান এনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে চলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঈমানদার বানায়া ওই ঘোর অন্ধকার কবরের ভিতরে তোমাদের জন্য জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
বনি আদমের ভিতরে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পর থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা পুত্র সন্তান হাবিল এবং কাবিলের ভিতরে মারামারি দ্বন্দ্ব ফাসাদ ছিল কি ছিল না? কথা কয় না? ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিল এবং কাবিলের যে দ্বন্দ্ব ফাসাদ ওইখান থেকে আজ পর্যন্ত এখনো অবধি পর্যন্ত পৃথিবীর ভিতরে দাঙ্গা হাঙ্গা চলে কি চলে না? আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে বিনা অপরাধে বিনা কারণে যদি কোনো মানুষকে জুলুম নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যেই জিনিস দ্বারা যেই ব্যক্তিকে জুলুম করা হয়েছে ওইটা তার গলায় আগুনের মতো পরিয়ে দেওয়া হবে। আবার সুবহানাল্লাহ কইছে নাকি নাউজুবিল্লাহ? গলার ভিতরে পরিয়ে দেওয়া হবে। তখন কিয়ামতের ময়দানে तमाम দুনিয়াবাসী ওই দিকে আকৃষ্ট হবে। যেমন পৃথিবীতে জীবিত থাকাকালীন অবস্থায় মানুষ যদি একটু সুন্দর পোশাক আশাক পরে আকর্ষণীয়, যেমন ঈদে কোরবানিতে কিছু আকর্ষণীয় পোশাক বের হয় না? কথা বলে না? এই আকর্ষণীয় পোশাক পরলে যখন মানুষ রাস্তায় বের হয় একজন আরেকজনের দিকে তাকায় আর বলে দেখছো নি কত সুন্দর পোশাক পরছে? কথা বলে না? কিয়ামতের ময়দানে অত্যাচারী যে ব্যক্তি অত্যাচার করেছে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের একটি শিকল তার গলায় পরিয়ে দিবেন, আর तमाम ওই মানুষগুলি কিয়ামতের ময়দানে বলা বলি করতে থাকবে, একে অপরে বলবে যে দেখছো নি দুনিয়ার ভিতরে একত্রে চলাফেরা করছি, একসাথে খেয়েছি, একই বাজারে বাজার করেছি, কিন্তু আজকে তার গলার ভিতরে জাহান্নামের আগুনের শিকল কেন? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে যে এইটা মানুষ না, এটা ছিল অমানুষ। এটা কি বলেন? এটা কি? এটা অমানুষ ছিল। পৃথিবীতে জুলুম করতে 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 আল্লাহ তাআলার এত সীমা লঙ্ঘন করে ছাড়িয়েছে, আল্লাহ তাআলা শুধু ছাড় দিয়েছেন, কিয়ামতের ময়দানে ছেড়ে দেন। দেখবেন মানুষ যখন গুনাহ করে, আমরা গুনাহ করি না? গুনাহ করে যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ তাআলা বলেন তওবা করার সাথে সাথে আমি বান্দাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমি ওই পাপিষ্ঠ ওই নাদানকে মাফ করি না যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। কারণ হাদিসে আসছে, সুনানে ইবনে মাজাহ শরীফের 14569 নম্বর হাদিসের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোন দুনিয়ার মানুষ অন্যায়ভাবে বিনা দোষে বিনা কারণে যদি কোনো মানুষ একজন মুসলমানকে হত্যা করে, তাহলে तमाम পৃথিবীর মুসলমান হত্যা করার গুনাহ তার আমলনামায় যাবে। আর একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। অপর হাদিসে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, এটা খেলায় খেলার হাদিস না, এটা কারো মুখের বানানো না, স্বয়ং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কোনো জাতিকে পাকড়াও করেন বা কোনো জাতিকে ধ্বংস করেন, তাহলে একটা মুসলমান, নির্দোষ মুসলমানকে হত্যা করার জন্য ওই জাতিকে পাকড়াও করে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বাস্তবিক পক্ষে আমি আদম সন্তানদেরকে মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ।
ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সৃষ্টি করে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি। এখন বনি আদম কারা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কারা? আমরা। কারা? এটা বলতে কি লজ্জা আছে? বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কারা? আমরা। এখন সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা মারামারি, হানাহানি, খুনাখুনি, কাটাকাটি, জুলুম নির্যাতন করে কি করে না? আল্লাহ তাআলা বলেছেন শ্রেষ্ঠত্ব মর্যাদা আমি দিয়েছি এই কারণে, মারামারি করার জন্য? কথা বলা। শ্রেষ্ঠত্ব দিয়েছি ইবাদত করার জন্য। কিসের জন্য? গোলামির জন্য। পরিচয় একটা, আমরা কার গোলাম? কথা বলা। আমরা কার গোলাম? আমরা পৃথিবীর কোন রাজা বাদশার গোলাম? আমরা কোন নেতার গোলাম? আমরা গোলাম একমাত্র আল্লাহর। আর উম্মত হলাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা পরিচয় আমাদের, আর কোনো পরিচয় নাই আমাদের। আবার এখানে অনেকে অনেক পীরের মুরিদ থাকতে পারে, আমিও পীরের মুরিদ, কিন্তু আমার কোনো পীরের মুরিদের পরিচয় না। আমার পরিচয় হলো আমি মুসলমান। খবরে আমার পরিচয় কি? আমার নবীজির উম্মত। এই দুইটা পরিচয় আমার সবচেয়ে সঠিক পরিচয়। এর বাইরে কোনো আমার পরিচয় কোনো কাজে আসবে না। হ্যাঁ, যদি দুনিয়ায় বসে কোন হক্কানি আলেমের দামান ধরে যদি আপনি নেক আমল করতে পারেন, হ্যাঁ, যদি ওই আলেম যদি হক পথে চলে, ওই আলেম যদি হক কথা বলে, ওই আলেম যদি আপনাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করে, তাহলে তার পদঙ্ক অনুসরণ করে যদি তার রাস্তা দেখানোর পথে যদি আপনি চলতে পারেন, হতে পারে ওই পথ দেখানো নাজাতের ওসিলা হতে পারে। এর বাইরে কিছু না। এর বাইরে যে জাহাজ নিয়ে দাঁড়াবে, তারপরে আপনাকে পীর পার করে দিবে জান্নাতে, পীরের তো খবর থাকবে না। হ্যাঁ, কবরে তো পীরেরই খবর থাকবে না, তখন আপনাকে পার করবে কোথেকে? কিন্তু পরিচয় দুইটা। পরিচয় কয়টা বলেন? দুইটা পরিচয়। আমরা মুসলমান বলেন, আমরা কি? তারপরে আমরা নবীজির উম্মত। কয়টা পরিচয়? হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মর্যাদা দান করেছি, জলে স্থলে তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি, তাদের উত্তম রিজিক দান করেছি, এবং আমার বহু মাখলুকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত হাজার মাখলুকাত আছে? মতান্তরে 18,000। কি এটা না? কথা কেন? মতান্তরে কত? কিন্তু এইটার কোন সহিহ মত কোন মুফাসসির বর্ণনা করেন, মতান্তরের বর্ণনা করেছে। যাই হোক, যতই মাখলুকাত থাকুক না কেন, এই পৃথিবীতে মানুষ ছাড়া চার পায়া জানোয়ার আছে না? আপনি একটু খেয়াল করেন, নজর করেন, একটা কুকুর রাস্তার ভিতরে যখন হাঁটা চলা করে, আরেকটা কুকুর দেখলে যে মানবতার দৃষ্টিতে তাকায়, মানুষ আরেকজন মানুষ দেখলে কি সেই মানবতার দৃষ্টিতে তাকায়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে মানুষদেরকে আমি শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি। তাহলে আপনি শ্রেষ্ঠত্ব মর্যাদা কোথায় আপনার? আপনি তো একজন মানুষ দেখলে অপেক্ষায় থাকেন কখন তার রক্ত দিয়ে আপনি গোসল করবেন। কথা কোন ঠিক কিনা? কখন আপনি তার রক্ত দিয়ে গোসল করবেন এই অপেক্ষায় থাকেন। আর একটা জানোয়ার, একটা পশু, সেই পশু চিন্তা করে, আরে আমার জাতি ভাই, আমার জাতি ভাই মরে যাবে, এটা কখনো। আমি একটা বাস্তব প্রমাণ দেখেছি। উত্তরবঙ্গে আমি একবার মাহফিলে গেছি, একেবারে ভারতের শেষ বর্ডারে, যেটা হলো রংপুরের কুড়িগ্রাম জেলার একেবারে শেষ মাথা। ওইখানে মাত্র 4টা বাড়ি হলো বাংলাদেশে, আর সব ভারতে। এই মাহফিল থেকে ফেরার পথে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন রওনা করেছি, দেখলাম রাস্তার ভিতরে
একটা কুকুর আর একটা কুকুর বাচ্চা সহ গাড়ির চাক্কার তলে পিষ্ট হয়েছে। অনেক দূর থেকে দেখি একটা কুকুর দৌড়াইতে দৌড়াইতে আসতেছে। আইসা ওই কুকুরটা ওইখানে বসে হাল পাও দিয়ে মুখ দিয়ে ওই কুকুরটাকে সরানোর জন্য, ওই কুকুরটাকে সজাগ করার জন্য কত কাকুতি মিনতি করতেছি। তখন আমি একটা জিনিস চিন্তা করলাম, হায় রে, একটা প্রাণী, অবলা প্রাণী যেটা কথা বলতে পারে না, একটা অবলা প্রাণী যেটা কথা বলতে পারে না, সেই প্রাণীটা মানবতা বুঝে, আর মানুষ মানুষের মানবতা বুঝে। কথাটা মানুষ হইয়া মানুষের মানবতা বোঝে না। যদি বুঝতেই, তাহলে এই বাংলাদেশের ভিতরে আমার ট্যাক্সের টাকায় কেনা গুলি, আমার ট্যাক্সের টাকায় কেনা বন্দুক দিয়ে আমার ছাত্র ভাইদের গায়ে হেলিকপ্টার দিয়ে গুলি করতে পারত। কথা কম ঠিক কিনা? অধিকার কে দিয়েছে? না, আল্লাহ এই অধিকার দেয় নাই। আল্লাহ তাআলা মানুষ হত্যার অধিকার দেয় নাই। আপনি মানুষ হত্যা করবেন এত সোজা? আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন নির্ধারিত সময় হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। কিন্তু আপনি তো মৃত্যু হুকুম আসার আগেই আপনি গুলিতে লাগাতে তাকে শহীদ করে দিলেন। হ্যাঁ, কিয়ামতের ময়দানে কাজে লাগবে, আফসোস করে লাভ নাই, কাজে লাগবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা, যাকে অন্যায় ভাবে শহীদ করা হয়েছে, ওই বান্দাকে প্রশ্ন করবে, বান্দা তুমি কি চাও? সুবহানাল্লাহ বলবে, কি চাও বান্দা? তখন বান্দা হাসি মুখে বলবে, আল্লাহ, আমি কিছু চাই না, আমি যেই অধিকার আদায়ের জন্য আমি জীবন দিয়েছি, যারা আমাকে শহীদ করেছে, আমি তাদের বিচার দেখতে চাই। মামলা করবে, মামলা কি করবে? তখন আল্লাহ তাআলা বলবেন, ডাকো। অন্যায় ভাবে হত্যাকারী যে হত্যা করেছে তাকে ডাকো। আল্লাহ তাআলার কাছে ওই বান্দা তখন আর কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আজকে দিন তোমার জন্য না, আজকে যে অন্যায় ভাবে শহীদ হয়েছে, আজকে তার জন্য। যাও, তুমি জাহান্নামে চলে যাও, আর তুমি জান্নাতে চলে যাও বিনা হিসাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ 4 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, সর্বোত্তম সৃষ্টির মাধ্যমে, সর্বোত্তম চেহারা দিয়ে, সবচেয়ে শ্রেষ্ঠত্ব, সবচেয়ে সুন্দর করে আমি মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলেন, মানুষ সুন্দরভাবে সৃষ্টি করার উদ্দেশ্য হলো গোলামি করবে কার? আল্লাহর গোলামি করবে। এখন এই যে বিপদ, বালা, মুসিবত কেন আসে? আসার একটা কারণ তো অবশ্যই আছে। কথা বলেন, আছে না? যে কোনো একটা বিষয় আসার তো কারণ অবশ্যই আছে, আছে না নাই? একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহ তাআলার হুকুমের তোয়াক্কা না করে আল্লাহ তাআলার হুকুমের বিপরীতে চলা। সেটা নারী হোক, পুরুষ হোক, আমি হই আর মুসল্লি হোক, ইমাম হোক, মুসল্লি হোক, যেই হোক না কেন, আল্লাহ তাআলার হুকুমের বাইরে যে চলবে, আল্লাহ তাআলা বলেছেন, বালা মুসিবত শুধু আসবে না, তসবির দানার মতো সিঁড়ি সিঁড়ি কিয়ামতের আগে শেষ জমানায় পড়বে। সেই সময়টা এখন আছে কি? আসছে কি আসছে না? দেখেন, হাদিস শরীফে আসছে, আবু দাউদ শরীফের ভিতরে নবীজি বলতেছেন, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে, মানুষের হাতের মুঠের ভিতরে, মুষ্টির ভিতরে, মানুষের হাতের মুষ্টির ভিতরে জ্বলন্ত আঙ্গার রাখা কি সহজ? হ্যাঁ, জ্বলন্ত কয়লা রাখতে পারবেন? সম্ভব? হাত গলে যাবে, ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাবে, কিন্তু রাখা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে, মুসলমান নারী পুরুষের ঈমান রাখা তার চেয়ে বেশি কঠিন হবে। এখন সেই মুহূর্তটা চলতেছে, কিয়ামতের ছোট ছোট আলামত প্রকাশ পেয়ে গেছে। সবচেয়ে কিয়ামতের যে আলামত প্রকাশ পেয়েছে, সেটা হলো আমার নবীজি দুনিয়া থেকে চলে যাওয়া।
সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়া, হক্কানি আলেম দুনিয়া থেকে চলে যাওয়া, এই পৃথিবীর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আলেম শূন্য করে এলেম উঠায় নেবেন। কি কারণে? কারণ হলো মানুষ আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করে। কার হুকুম? কথা কয় না, কার হুকুম? আল্লাহর হুকুম যেই জমিনে পালিত হয় সেই জমিনটা আল্লাহ তাআলা উর্বর করে দেন নেকের জন্য। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা ইতিহাস শোনাই। যারা জীবনভর যুদ্ধ করে, যাদেরকে আমরা তালেবান বলি, কি বলি? যাদেরকে আমরা তালেবান বলি, কোথায়? আফগানিস্তান। সেই আফগানিস্তানের জমিনে তারা যুদ্ধ করতে করতে তারা স্বাধীনতা অর্জন করে। আজকে তাদের জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে উর্বর করে দিয়েছেন, যেখানে এখন পর্যন্ত এই তথ্য অনুযায়ী, ইন্টারনেটের তথ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে নিয়ামত দিয়েছেন, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। উত্তম রিজিকের ব্যবস্থা হয়েছে। কি কারণে? আল্লাহ তাআলার হুকুম ওই জমিনে আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার কিছু বান্দাদের মাধ্যমে সেই হুকুম প্রতিফলন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি শান্তি চাও তাহলে ইস্তেগফার করো, আমার দ্বীনের পথে ফিরে আসো, কোরআনের পথে ফিরে আসো, নবীজির সুন্নাত তরিকা মোতাবেক চলো। যদি চলতেই পারো তাহলে আমি তোমাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি, সেটা হলো তোমাদেরকে আমি ঈমানের সাথে কবরে আনবো। কিসের সাথে? বলেন কিসের সাথে? ঈমানের সাথে কবরে আমরা যাইতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? তাহলে আল্লাহর হুকুম মানা ছাড়া না মানার পরে? হ্যাঁ, মানার পরে যাবেন তো। তাহলে যদি আল্লাহ তাআলার হুকুম মানেন তাহলে একটা কাজ করতে হবে, সেটা হলো গুনাহ করবেন, তওবা করবেন। কি করবেন? তওবা করবেন। আর আল্লাহর হুকুম যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওইখানে যাওয়া যাবে? আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না। এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করবেন এবং পালন করবেন। যে পথে হাঁটবেন, হাঁটার সময় আগে চিন্তা করবেন, ব্রেনের ভিতরে নেবেন যে আল্লাহ তাআলা আমাকে এই পথে কোন কোন জিনিস নিষিদ্ধ করেছেন, আমি সেটা ধরবো না। আল্লাহ তাআলা আমাকে বিচারের ক্ষমতা দিয়েছে, সেই বিচারটা আমি অন্যায়ভাবে মানুষকে চাপিয়ে দিব না। আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দান করেছেন, আমাকে রাষ্ট্র চালানোর ক্ষমতা দিয়েছে, কিন্তু আমি সেই ক্ষমতার অপব্যবহার করব না। যদি আপনি এইটা ওয়াদাবদ্ধ হতে পারেন, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে শান্তির সুসংবাদ দিলাম। কিসের সুসংবাদ? শান্তি। এই পৃথিবীতে মানুষ শান্তি চায় কি চায় না? কথা কয় না, শান্তি চায় কি চায় না? এই বাংলার জমিনে অনেক জায়গা আছে শান্তির বাজার, কিন্তু শান্তির বাজারে কি শান্তি পাওয়া যায়? অশান্তি আরো বেশি। কথা কোন ঠিক কিনা? শান্তির বাজারে শান্তি কিনতে পাওয়া যায় না, শুধু অশান্তি কিনতে পাওয়া যায়। যাই হোক, আল্লাহ তাআলা বলেছেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষদেরকে আমি তিনটা প্রশ্নের সম্মুখীন করব। তার ভিতরে একটা প্রশ্ন হলো মানুষের জীবনের নিরাপত্তা কতটুকু তুমি দিয়েছিলে আর জুলুম কেন করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করা। নাউযুবিল্লাহ। আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের কথা বলেছেন। কিসের কথা? আযাবের কথা বলেছেন। এখন আপনি জুলুম করবেন আর আযাব শুধু আপনি ভোগ করবেন তাই না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একটা মানুষ যিনি অন্যায় করে তার অন্যায়ের দ্বারা তার 14 পুরুষ লাঞ্ছিত হয়। কথা কোন ঠিক কিনা? যদি ছেলে অন্যায় করে
কে? ছেলে যদি কোনো অন্যায় করে সমাজের ভিতরে, তাহলে সেই অন্যায়টার দোষী কে হয়? প্রথম তার বাবা মা, তারপরে তার বাড়ির বংশধররা। এই কথা শুনতে শুনতে অমুকের করা এত খারাপ, এত শয়তান, মানে মানুষের মুখে আর আটকায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষদেরকে কিয়ামতের ময়দানে যে অন্যায় করবে সেই অন্যায়ের সাজা তার 14 পুরুষ পর্যন্ত পেয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনি অন্যায় করেছেন দুনিয়ায় বসে জীবিত থাকাকালীন অবস্থায়, আর আপনার যদি আত্মীয় স্বজন মারা যায় তারাও ওই সাজা ভোগ করতে থাকবে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে পথ প্রদর্শন করেন না, অর্থাৎ হেদায়েত দান করেন না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কেন হেদায়েত দান করেন না? আল্লাহ তাআলা বলেছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা। আল্লাহ তাআলা বলেছেন, আমি যাকে হেদায়েত দান করি কেউ তাকে গোমরাহ করতে পারে। আর আল্লাহ তাআলা বলেছেন, আমি যাকে গোমরাহ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াতে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। এখানে তাফসীরের ভিতরে বর্ণনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি কুলুবিহিম মারাদুন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে অনেক আলেমরা বলে আল্লাহ তাআলা কলবের ভিতরে মোহর মেরেছে, মোহর, সিল মেরেছে। কি মেরেছে? সিল মেরেছে। আসলে সিল মানে না, আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেছে আল্লাহ তার ওই কলবটাকে এমন ভাবে পাথরের ন্যায় শক্ত করে দিবেন, যত সুন্দর কথা হোক, যত মিষ্টি মধুর কথা হোক, তার ওই কলবের ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইতে দিবেন না। কেন দিবেন না? কারণ সে সীমা লঙ্ঘন করেছে। কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন, আমি তার অন্তরের ভিতরে এমন রোগ সৃষ্টি করে দিব, ভালো কথাও তার কানে যাবে না। এজন্য দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কোরআনের কথা শুনলে তাদের গাওয়ার ভিতরে জ্বালা করা শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? হাদিসের কথা শুনলে যাদের গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়, আপনারা সার্টিফিকেট নিয়ে যান, ওই ব্যক্তির কলবের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, ফি কুলুবিহিম, শক্ত ভাবে। নাউযুবিল্লাহ। চাই সে মহিলা হোক, চাই সে পুরুষ হোক, কোন মহিলাকে যদি নামাজের কথা বলা হয় বা দিনের কথা বলা হয়, যদি দেখেন যে আপনার উল্টা চলে, তাহলে মনে করবেন তার কলবের ভিতরে মোহর মেরেছেন কে? বলেন, কে মেরেছেন? আর আল্লাহ তাআলা মোহর যাকে মারবেন তাকে হেদায়েত করা এত সহজ। অনেকেই বলে কি জানেন, হুজুর আমল করি আর না করি, শেষ মুহূর্তে যদি ভালো একটা আমল করেই যায়, কি করে যায়? ভালো একটা আমল করেই যায়, তাহলে জান্নাত অটোমেটিক হয়ে যায়। তার মামু বাড়ি জান্নাত। হ্যাঁ, জান্নাত তার মামুর বাড়ি আবদার করেছে, ভালো একটা কাজ করে যাবে, ওইখানে জান্নাত তাকে একটা লিখে দিয়ে দিবে। চিন্তা করছেন আপনি? বলেন তো, আল্লাহ তাআলা যদি আপনার কলবের ভিতরে মোহর মেরে দেয়, আপনি ভালো কাজ করার সুযোগ আর পাবেন? কখনোই না। এটা আল্লাহ তাআলার ওয়াদা, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা। আমি যাকে হেদায়েত দান করি তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আর যাকে আমি হেদায়েত করব না, ওরে তামাম পৃথিবীর হক্কানি উলামায়ে কেরাম যদি ওয়াজও করে, নসিহতও করে, তওবাও করায়, তাহলে ওকে হেদায়েত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মানুষদেরকে, আমাদের সকলের, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই মুসলমান ভাইদের জান মালের নিরাপত্তা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার তৌফিক দান করুন। এর জন্য আপনাদেরকে একটা পরামর্শ দেই। একটা পরামর্শ হলো, এখন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, আপনারা কি মনে করেন এই শিক্ষা ব্যবস্থায় কি একজন ছেলে সন্তান ভালো মানুষ হওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন। ভালো মানুষ হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আছে দিনের শিক্ষা, দিনের জ্ঞান অর্জন করা।
কিসের জ্ঞান? আচ্ছা, এই দিনের জ্ঞানটা কে দিয়েছে? বলেন, কে দিয়েছে? আল্লাহ তাআলা যে জ্ঞানটা পৃথিবীতে দিয়েছেন, সেই জ্ঞানের ভিতরে কোনো ভেজাল আছে? কথা কয় না, ভেজাল আছে? যদি কারো এই মত থাকে, এই ইরাদা থাকে, এই বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলার দেওয়া জ্ঞানের ভিতরে ভেজাল থাকে, তাহলে একটা ফতোয়া নিয়ে যান, সে নির্ভেজাল মুনাফিক কাফির। নির্ভেজাল মুনাফিক, তাতে কোনো সন্দেহ নাই। কারণ বিরোধিতা করে কার? অতএব আল্লাহ তাআলার বিরোধিতা করে ঈমান নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। এজন্য আসুন, দ্বীনের শিক্ষা দেন আপনার ছেলে মেয়েদেরকে। পর্দা করা হুকুম কার? বলেন, কার? আল্লাহ তাআলার হুকুম। এখন নামাজ পড়ো যেমন ফরজ, পর্দা করো কি তেমন ফরজ। এই বিধানটা যদি আপনার মাথায় থাকে, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করো কি তেমন ফরজ, এই ফরজ যদি আপনার বিধান আপনার ব্রেনতে থাকে, তাহলে আসুন আজ থেকে খালেস দিলে তওবা করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা খাঁটি পেয়ারা বান্দা হয়ে বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই। কারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।